হাই বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, সবাইকে স্বাগতম গুড মর্নিং ব্লগে। যেমন কথা তেমন কাজ, চলে এলাম খুব তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও নিয়ে। আসলে আপনারা বসে থাকেন হয়ে খুব আগ্রহী, তাই আমিও ভিডিও নিয়ে চলে এলাম খুবই শীঘ্রই। এই তো রয়ে যাবে বন্ধুরা, আর কি রইবে। এই তো থাকবে বন্ধুরা, আর কি থাকবে। এই যে আমি ভিডিও দিচ্ছি, আজ থেকে কয়েক বছর পর যখন এই পৃথিবীতে থাকবো না, আমার নাতি নাতনিরা স্কুলে যাবে, তখন তো স্কুলে ফোন অ্যালাউ হবে। তখন একজন বন্ধুকে দেখিয়ে বা অনেকজন বন্ধুদের দেখিয়ে বলবে, এই দেখ 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 আমার হারামি দাদুটা ভিডিও করতো, আমাদের সফর চ্যানেলে গুড মর্নিং ব্লগ করতো। তখন পাশ থেকে একজন বলবে, ওই দেখ আমার ঢ্যামনা দাদুটা দেখ আবার কমেন্ট করেছে। এই তো রয়ে যাবে, আর কি রইবে। যাই হোক, শীতের বাজারে সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কি জমে গেছে না জমিয়ে দিচ্ছ? মানে ওই শীতকালে যেমন হয় আর কি, যে ব্যাডমিন্টন খেলা, ভলিবল খেলা, অনেক জায়গায় ক্রিকেটও হয় রাত্রিবেলা, ওই আর কি, ওইটাই বলছি। খেলাধুলা করছো, সব খেলা হচ্ছে। আজকে যাচ্ছি হাওড়ার দিকে। হাওড়া কোথায় যাচ্ছি এখনো কিছু, মানে হাওড়া কোথায় যাচ্ছি সেটা এখনো ঠিক করিনি। হাওড়া অঙ্কুয়াটি পর্যন্ত যাই, তারপর ওখান থেকে অনেক অপশন থাকবে, ডোমজু, ডুমুরজলা, আন্দুল, হাওড়া ময়দান, বেলেপোল। আজ এটা বলছিলাম আগের ভিডিওতে যে আপনাদের জন্য যে সারপ্রাইজ আছে, শুরু হবে ভোরের বার্তা। সেখানে অনেক শিল্পী মানুষরা আসবেন, আপনাদেরকে এন্টারটেনমেন্ট করবে, যাতে আপনাদেরকে জার্নিটা যাতে বোর ফিল না করতে হয়। এদিকে বৈদ্য মন্দির আছে, এটা হচ্ছে জয়পুর। সকালবেলা ভাই হেভি লাগে, একটু কুয়াশা ভর্তি, তাই হয়তো মানে ক্যামেরায় হয়তো ভালো আসে না, পরিষ্কার আসে না ওয়েদারটা, কিন্তু সকালের ওয়েদারই হয়। আমি অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়েছি, তবে এখন 7:15 হয়েছে। চলুন আপনাদেরকে এন্টারটেনমেন্ট করা যাক, চেষ্টা করি আর কি। নমস্কার বন্ধুরা, শুরু করছি সকালের বার্তা। সকালের বার্তা কোনো খাস খবর চালান না, সকালের বার্তা বিভিন্ন শিল্পী মানুষরা আসেন, তাদের সাথে কথাবার্তা হয়। আপনাদের এবং আমার খুব পছন্দের শিল্পী মানুষ যারা আছেন, তাদের সাথে কিছু কথা, কিছু গল্প, কিছুটা আনন্দ, কিছু দুঃখ ভাগ করে নেওয়া, কিছু আনন্দের মুহূর্ত কাটাবো। এই হলো সকালের বার্তা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আমাদের সফর চ্যানেলের গুড মর্নিং ব্লগের সকালের বার্তা। সকালের বার্তায় যিনি প্রথম গুণী মানুষ আসবেন, ওনাকে কে না চেনে। আজকে ওনার জন্য এই গ্রাম বাংলার কত বউরা যে সুরক্ষিত, আপনার বাড়ির বড় বউ সুরক্ষিত তার জন্য এই মানুষটার জন্য, তার বাড়ির মেজ বউ সুরক্ষিত তার জন্য এই মানুষটার জন্য, আর আমার নিজের বাড়ির ছোট বউটা আছে সুরক্ষিত তার জন্য, এই মানুষটার জন্য। এই মানুষটার জন্য সবাই মিলে জোরে হাততালি দিন একটু। ভোরের বার্তায় আসছে আমাদের সকলের প্রিয় রঞ্জিত মল্লিক ওরফে রঞ্জুদা ওরফে বেল্টম্যান। হ্যালো, হ্যাঁ রঞ্জুদা নমস্কার। আর রঞ্জুদা, ফোন করলাম, কেমন আছেন? আমি তো ভালো আছি, তোরা কেমন আছো?
আর রঞ্জুদা একটু ফোন করলাম ওই আমাদের চ্যানেলে প্রমোশনের জন্য। কি প্রমোশন করতে হবে? এই যে চ্যানেল আমাদের সফর চ্যানেলটা তারা গুড মর্নিং ব্লগ শুরু করেছে, তাদের একটু যদি প্রমোশন করে দাও আর কি, মানে মানুষ জানবে, মানুষ দেখবে আর তোদের কোনো প্রমোশন লাগবে। মানুষ সকালে উঠেই তো মানুষ ঘুম থেকে উঠছে আমাদের সফরে গুড মর্নিং, এটা আমার প্রমোশনের কি আছে সময়। আরে না, তুমি একজন গুণী মানুষ, তুমি যদি 10টা লোককে বলো যে এই ছেলেটাকে একটু দেখ, এই ছেলেটা একটু দেখিস ভাই, তো সবাই তখন দেখবে। আমার বলার কি আছে, আমি তো নিজেই দেখে এই তো সাথে না, তুই আমার বাড়ির সামনে দিক গেলে দেখলাম, ডাকলাম না কেন, কিছু ডাক্তার নেই। আর রঞ্জুদা কেমন আছো বলো? খুব ভালো আছি, চালিয়ে যায়। এই যে সকালে উঠছিস, গুড মর্নিং ব্লগ করছিস, আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমার দারুণ লাগে। আমি নিজের রোজ সকালবেলা ঘুম থেকে উঠতে মর্নিং ওয়াকে যাই। শোনেন তাহলে একটুখানি মানুষকে বলে দাও। হ্যাঁ, আপনারা সবাই শুনছেন তো, সবাই মন দিয়ে শুনুন। এই যে দিবির ভাই এই যে গুড মর্নিং ব্লগটা চালু করেছে আমাদের সফর চ্যানেলে, আপনারা দেখুন। কারোর যদি ক্ষোভ থাকে সেটা কমেন্টে জানান, কারোর যদি আনন্দ হয়, কেউ যদি মজা পেয়ে থাকেন সেটাও কমেন্টে জানান, আমি পরে সব দেখে নেব। আপনারাও এক কাজ করুন, সকালে ঘুম থেকে উঠতে একটু হাঁটা চলা করেন, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। তো রাত্রিদের সময় বেরোবো। আর রঞ্জুদা ভালো থাকবেন, আবার পরে ফোন করবো। হ্যাঁ অবশ্যই, যখন ইচ্ছা যবে ইচ্ছা আমাকে ফোন করে থাকবো। তোকে আমি শাসন করবো, তোকে আমি মানুষের মতো মানুষ করবো। এই মানুষটাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একজন মানুষ। আজকে এই মানুষটা আছে বলেই গ্রাম বাংলার বউরা বেঁচে আছে। তবে এই মানুষটাকে মিস করি কেন জানেন তো? কারণ আগেকার বাংলা সিনেমায় বউদের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বড় বউ, মেজ বউ, ছোট বউ, নিজের বউ, পরের বউ, পাশের বাড়ির বউ, মানে এদের একটা গুরুত্ব ছিল। এখন দেখুন, এখন বাংলা সিনেমা কি হচ্ছে, খুব একটা হাইফাই যে হচ্ছে তা নয়, ঠিক আছে। মহিলাদের বিশাল যে চরিত্র তা নয়, মহিলাদের কটা চরিত্র থাকে এখন বাংলা সিনেমায়, হাতে গুনে হয়তো 3-4টে পাবেন। নায়িকা, ঠিক আছে, নায়িকার বন্ধু, নায়িকার মা, হিরোর মা, আর পাশের বাড়ি কোনো কাকিমা, এই হচ্ছে এখন মহিলাদের চরিত্র। আর আগে একটা পরিবারের সমস্ত বাড়ির বউ, বড় বউয়ের ওপর অত্যাচার হচ্ছে, রঞ্জিত মল্লিক বাঁচাচ্ছে, ছোট বউয়ের ওপর অত্যাচার হচ্ছে, রঞ্জিত মল্লিক বাঁচাচ্ছে, মেজ বউয়ের ওপর অত্যাচার করতেই পারছে না, কারণ ওটা রঞ্জিত মল্লিকের নিজের বউ। এই ছিল রঞ্জিত মল্লিকের ভূমিকা। এখন কোথায় সেই বউয়ের সেই গুরুত্ব? আর রঞ্জিত মল্লিক তো এখন বয়স হয়েছে, অবশ্যই রঞ্জিত বাবু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আপনি আমার পছন্দের খুব ভালো মানুষ। তো বন্ধুরা, রঞ্জুদার সাথে কথা বলতে বলতে চলে এলাম অঙ্কুরহাটিতে। আজকে এদিক ওদিক যাবো না, কারণ হচ্ছে আজকে শুক্রবার, আজকে অঙ্কুরহাটিতে হাট বসবে। আজকে অঙ্কুরহাটিতে হাট বসবে, সম্ভবত এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় হাট, সম্ভবত, আমি ঠিক পারফেক্ট জানি না, তবে এখনো পর্যন্ত সব থেকে বড় হাট হচ্ছে অঙ্কুরহাটি হাট। হাট বসেছে শুক্রবারে হাই রোডের একদম ধারে। বাইক চালায় বংশীবদন, সঙ্গে দিয়ে যায় ভাঙনে মদন। তো
হাট বসেছে শুক্রবারে হাই রোডের একদম ধারে। বাইক নিয়ে আসে বংশীবদন, সঙ্গে যে আসে ভাগ্নে মদন। আর কেনা বেচা তো হবেই। দেখুন এখন কটা বাজে, সবে 8টা। এখনই এত মানুষের ভিড়, আর হাট তো শুরু হয়ে গেছে। অনেকটা বড়, মানে এমনি লম্বায় তো অনেকটা বড়ই, আর ভেতরে আরো অনেকটা বড় আছে। এই যে সব বাইক নিয়ে আসছে বংশীবদনরা, তার সাথেই আছে ভাগ্নে মদনরা। বাইকটা রাখলাম একটা জায়গায়, আমি আর পার্কিংয়ে রাখিনি। এখানে পার্কিং আছে, আপনাদেরকে পার্কিংয়েই রাখতে হবে যারা যারা আসবেন। আমি পার্কিংয়ে রাখিনি কারণ আমি কিছুক্ষণের জন্য থাকবো, তারপর চলে যাব, সেই জন্য। চলুন হাটটা ঘুরে দেখা যাক। উইন্টার সিজন। 1120 টাকা নিয়ে নেবে। দেখুন বন্ধুরা, মানুষের ভিড় দেখুন। এখন সবে 8টা 1 হয়েছে, কি 2, এখন সবে 8টা বাজে, মানুষের এত ভিড়। এটা হচ্ছে ইন্ডিয়ান হাট। এর ভেতরেও হাটটা শুধু বাইরে নয়, এর ভেতরেও আছে, ওই যে ভেতরেও আছে। এখনো সব লোকেরা ঢুকছে, এটা কোথায় বসবে কে জানে। অর্ধেক লোকের কেনা বেচা হয়ে গেল, আর এরা এখনো ঢুকছে। তো খিদে পেলে আবার লুচিরও ব্যবস্থা আছে। ওখানেও হাট আছে, আর
অনেকটাই লম্বা করে হাট। চলুন জয়প্রীতে একটু ঘুরে আসি। এ বন্ধুরা বাইক পার্কিং। পুরো লম্বা করে বাইক পার্কিং। এখনই মোটামুটি ভরে গেছে, আর বেলা এলে তো জায়গায় পাওয়া যাবে না। ও এখানে 4 চাকা পার্কিং আছে ভাই, বাইক 4 চাকা সবই পার্কিং আছে। এটা হচ্ছে জয়প্রীর মধ্যে, জয়প্রী হাট, ইন্ডিয়ান হাট, অনেক হাট আছে পরপর, সেই জন্য এটাকে সবথেকে বড় হাট বলে, মানে আয়তনে সবথেকে বড় হাট। বন্ধুরা ভেতরেও পার্কিং আছে, তবে এটা বোধহয় যারা হাটে বিক্রি করে তাদের জন্য সম্ভবত। আমি এই হাটের গেটে আছি। ভাই এটা হচ্ছে 4 চাকা পার্কিং, পার্কিং ফি হচ্ছে 200 টাকা। তারপর হচ্ছে ওখানে শপিং করতে পারবে, ওখানে হচ্ছে বাইক পার্কিং, আর তার পেছনেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে শপিং করতে করতে খিদে পেয়ে গেলে আপনারা কিছু ভোজ করতে পারবেন। তো বাইক পার্কিং ফিটা দেখে নিই কত। এখানে কোনো টাকা লেখেনি। তো বন্ধুরা 4 চাকার জন্য 200 টাকা পার্কিং নিচ্ছে, যতক্ষণ ইচ্ছা রাখতে পারবেন। আর বাইকের কোনো ফ্রি নেই, বাইকের জন্য কোনো চার্জ দিতে হচ্ছে না, বাইক ফ্রিতে, বাইক হচ্ছে ফ্রিতে। চলুন এবার এখান থেকে আমি বেরিয়ে যাব, আমার তো কেনার কিছু নেই, আমি শুধু ঘুরতে এসেছি। তবে হাটের মাল নাকি ভালো হয়, দেখে কিনলে ভালো হয়, যারা কিনবেন একটু দেখে কিনবেন। কম দামে ভালো মাল পেলে কে ছাড়ে, তাই না? এখনো কত লোক বিক্রি করার জন্য আসছে, কত লোক কেনার জন্য আসছে, মানে আজকে সারাদিন এই চলবে আর কি।